উপায় নেই, ভগবান যে এমন বিপদে ফেলে দেবে সেটা কখনো বুঝতে পারিনি। তো এই 3 বছর ধরে আমি এইভাবেই কাজ করছি। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে বিপত্তারিণী পুজো, মঙ্গলবারে একটা ছিল, আজকে হচ্ছে গিয়ে শনিবার। তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ভুবনেশ্বরে কেমন কি বিধিতে কি করে পুজো করি। তো সকালবেলায় উঠে আমি আগে কি করেছি, তোমার দাদার সঙ্গে বাজারে চলে গেছিলাম যেহেতু সবজি কেনার জন্য। তারপরে এসে ছাদটা ভালো করে ধুয়ে গাছে জল দিয়ে তারপরে আমি রান্নাবান্না চান করে স্নান করে বাবুকে তুলে রান্নাবান্না চাপিয়ে দেবো। তো এখানে কি বলো তো ব্যাপারটা, এখানে হচ্ছে কি বিপত্তারিণী পুজো কেমন কি বিধি কি নিয়ম কেউই জানে না। লাস্টে উপায় নেই, তাই 3 বছর ধরে আমি এমন করেই মাকে আরাধনা করছি। আমি তেমন মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না, আমি শুধু আমার মনের যতটুকুনি ভক্তি শ্রদ্ধা আছে সেইটুকুনি মায়ের চরণে সমর্পণ করি। তো তোমরাও চাইলে এমন করে মাকে ডাকতে পারো। তো আমি তো এমন করেই ডাকি, আর মা অবশ্যই আমার মনে ভক্তি শ্রদ্ধা থাকলে মা অবশ্যই সবার ডাকে সাড়া দেবেন। তো এখানে আমি আগে গঙ্গা জল নিয়েছিলাম, যেটা আমি কলকাতা দেশ থেকে এনেছিলাম। তো তারপরে একটা ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে যেই ডুরিটা করেছিলাম মায়ের জন্য সেই ডুরিটা দিয়ে দিলাম। আর তারপরে একটা আম্রপল্লব দিয়ে একটা লাল কাপড় দিয়ে দিলাম, যেহেতু এখানে সেমনি আমাদের কলকাতার মতো সেমনি কাপড় নেই। তারপরে চালের মধ্যে আগে থাকতেই আমি 1 টাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে পান সুপারি দিয়ে দিলাম, তারপরে ফুল দেবো এখানে। এখানে ব্যাপারটা কি বলো তো, তারিণী পুজো হয় কিন্তু বিপত্তারিণী পুজো কেউ জানে না। তো তোমরা চাইলেও আমার মতো বাড়িতে এইভাবেই পুজোটা করতে পারো। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কি কি মন্ত্র বলছি। তারপরে এই যে ডুরিগুলো মায়ের যে পাদুকা ছিল মায়ের পাদুকায় দিয়ে দিলাম, যাতে মা আশীর্বাদ করুক। আমি খালি মাকে বলি যে মা, আমি সেমনি তো কোনো মন্ত্র জানি না, আমার যতটুকুনি ভক্তি শ্রদ্ধা আছে তোমার চরণে সমর্পণ করলাম, আমার চোখের অশ্রু জল তোমাকে নিবেদন করলাম। তো ভক্তি শ্রদ্ধা যতটুকুনি থাকবে তোমার মায়ের চরণে সমর্পণ করে দাও, তাহলেই হবে। তো এখানে আমি 13 রকম 13 রকম লুচি ভাজা, 5 রকম ভাজা, সিমুই তরকারি, আলুর দম, 13 রকম মিষ্টি ফল সব নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি পুজোয় বসে পড়ছি। তো তারপরে আমি প্রথমে করে নেবো আচমন। বন্ধুরা, তো যে কোনো পুজো করার আগে আচমনটা হচ্ছে বাধ্যতামূলক, আচমনটা করতেই হবে, আচমন না করলে হবে না। আর তারপরে আমি প্রথমে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি মাকে। তো আরতি করার পরে আমি পুষ্পাঞ্জলি দেবো। তো সেই পুষ্পাঞ্জলি মন্ত্রটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, তোমরা চাইলে সেই স্ক্রিন থেকে সেই স্ক্রিনশট মেরে নিতে পারো। তো প্রথমে ধূপ দিয়ে মাকে আরতি করে নিলাম, আরতি করছি এখন। আর তোমাদের সঙ্গে বন্ধুরা একটা কথা শেয়ার করছি, যে আমি যখনই তারাকে দেখি ইমোশনাল হয়ে পড়ি, ঠিক আছে। মা তারার প্রতি আমার একটা মানে আকুল টান আছে, মাকে ডাকলেই মা সাড়া দেয়। আর মায়ের হাত ধরেই আমি গোবিন্দর কাছে এসছি, ঠিক আছে। তো আমার যজ্ঞ দাদা আগে থাকতেই আছে, বলরাম সুভদ্রা আছে, আমি ওদেরকে খুব ভালোবাসি। আর প্রত্যেক বছর যজ্ঞ দাদাকে আমি রাখিও বাঁধি। তো তারপরে ধূপ দিয়ে আরতি করার পরে হাতটা ধুয়ে নিতে হবে। যতবার আরতি করবে একবার করে হাত ধুয়ে নিতে হবে। তারপরে আমি প্রদীপ দিয়ে আরতি করলাম। এরপরে আমি জলশঙ্কর দিয়ে আরতি করব। তো জলশঙ্কর দিয়ে আরতি করার পরে আবার একবার হাতটা ধুয়ে নেবো। হাতটা ধুয়ে তারপরে আবার ফুল দিয়ে আমি আরতি করছি মাকে। তো এখানে মাকে আবার ভালো করে ফুল দিয়ে আরতি করে নিলাম। তারপরে আমার ফোনে একটু সিস্টেমটা খারাপ হয়ে গেছিলো, যার কারণে দেখাতে পারিনি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে বলবে। আর তোমাদের স্ক্রিনে আমি মন্ত্রটা বলে দিয়েছি, পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, তো অবশ্যই দেখে নিই।